ভাই রে ভাই, খোলে না কেন ভাই? কোনটা খোলে? কেমনে খোলে ভাই? হ্যাঁ, এই কেমনে খোলে? এই যে খুব চেষ্টা করলাম ভাই, খুলে ফেললাম না। আরে, যারা নতুন গাড়ি চালান শিখেছেন অথবা শিখতেছেন অথবা শিখবেন, এই যে বোনাট কিভাবে খোলে দেখেন আমার অবস্থা। আমি কিন্তু বোনাট খুলতে পারলাম না। এই যে টানা টানতেছি ভাই, এটা যে কেমনে লাগাইছে ভাই, আমি আর খুলে পারতেছি না ভাই। আপনারা যারা নতুন গাড়ি চালান শিখতেছেন অথবা শিখবেন অথবা শেখার পরিকল্পনা আছে এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। ভাই এই যে বোনাটটা কিভাবে খোলে এটা কি আপনি জানেন? এভাবে সারাদিন টানলেও কিন্তু খুলবে না। আপনি শক্তি যদি মানে অতিরিক্ত বেশি হয় তাহলে এটা ভাঙ্গা ফালাইতে পারবেন, কিন্তু খুলতে পারবেন না। এটা কেমনে খোলে যদি জানতে চান অবশ্যই ভিডিওটি ফুল দেখুন, এবং আমাকে যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে রাখুন, আপনার উপকার হবে। আর যদি ফলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা দেখাই যেটা কিভাবে খোলে। এর একটা ছোট্ট সুইচ আছে, সেটা হচ্ছে গাড়ির ভিতরে। আর আপনাকে আমার সাথে গাড়ির ভিতরে যেতে হবে, আসুন। এই যে মনে করেন গেটটা কেমনে খুলবেন সেটা তো আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে শিখাইছি। তো আসুন এদিকে। এই যে মনে করেন এই যে এখানে আপনি বসবেন, হ্যাঁ। আবার অনেকে এই যে এখানে বসে এই দেখবেন এই স্টিয়ারিং বরাবর ঠিক ডান হাতের নিচে একটা ছোট্ট সুইচ আছে, একদম ড্যাশবোর্ডের সাথে মিলানো, হ্যাঁ, একদম ড্যাশবোর্ডের সাথে মিলানো। এই যে দেখেন সুইচটা, এই যে এটা, এই যে আপনি ধরবেন, ধরে এটা একটু টান দিবেন, একটা চাট করে শব্দ হবে। আর শব্দ হলেই আপনি বুঝবেন যে আপনার বোনাট খুলে গেছে। তাহলে আপনি আবারও সামনে চলেন, আপনাকে আবারও দেখাই যে বোনাটটা আসলে আদৌ খুলেছে কিনা। হ্যাঁ, এই দেখেন, আসুন। দেখেন বোনাট কিন্তু খোলে নাই, তাই না? অবশ্যই বোনাট খুলেছে। কেমনে খুলে এটা একটু ধরবেন, এই যে হালকা একটু জাগাবেন, জায়গায় কি করবেন, এর ভিতরে এমনি নখ দিবেন, আঙ্গুল আঙ্গুল দিবেন, আঙ্গুল দিবেন দিয়ে এই যে দেখছেন এটা কিন্তু খুলে গেল। তারপরে এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা এই যে ফুটার ভিতর দিয়া, বাস, মাশাআল্লাহ খুলে গেছে। এখন আপনি যা খুশি এখানে করতে পারবেন। এই যে এখানে এটা কি, তারপরে এটা কি, এটা কি, এই যে এগুলা কি, এটা কি, এটা কি, সমস্ত কিছু আমি আপনাদের সাথে পরিচয় করে দেব। আপনারা একটা যোগ্য ড্রাইভার হতে পারবেন আমার ভিডিওটা যদি দেখেন প্রতিনিয়ত। অবশ্যই আপনার প্রত্যেকটা পার্টস সম্বন্ধে, প্রত্যেকটা ইনস্টলমেন্ট সম্বন্ধে আপনাদেরকে আমি ধারণা দেব ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি যোগ্য ড্রাইভার হতে চান অবশ্যই আপনাকে ভিডিওগুলা, আমার ভিডিও না হয় অন্য কারো ভিডিও হলেও দেখতে হবে, এবং একটা ভালো ওস্তাদের কাছে অবশ্যই আপনি শিখে তারপরে আপনি রোডে নামবেন ইনশাল্লাহ। তাহলে আপনার কোনো দুর্ঘটনা হবে না। দেখুন এই যে এখানে অনেকগুলো পার্টস আছে, হ্যাঁ। কোন পার্টসের কি নাম আমি আজকে এই ভিডিওতে বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে, প্রত্যেকটা পার্টস সম্বন্ধে ধারণা, বেসিক ধারণা দেব। আপনারা অনলাইনে শিখেই মাশাআল্লাহ অনেক ধারণা পেয়ে যাবেন এবং মোটামুটি শিখতে পারবেন। তারপরে একটা ভালো ট্রেনারের কাছ থেকে আপনারা শিখে তারপরে রোডে গাড়ি নিয়ে নামবেন। অনেক নতুন ড্রাইভার আছে, দেখা যায় যে ওনারা ওই অল্প একটু ট্রেনিং সেন্টার থেকে শিখে, কেটে দেন ফোন, কেটে দেন ফোন, কেটে দেন, ট্রেনিং সেন্টার থেকে শিখে ওরা সরাসরি ইন্টারভিউ দিতে যায়। এখন স্যার বলে বোনাট খোলো, উনি আর বোনাটের সুইচ খুঁজে পায় না। স্যার বলে ডিগি খোলো, ডিগি সুইচ খুঁজে পায় না। স্যার বলে এসি ছাড়ো, এসির সুইচ খুঁজে পায় না। স্যার বলে গ্লাসটা নামাও, উনি নামাইতে পারে না, কারণ শেখে নাই তো। ট্রেনিং সেন্টার থেকে শুধু আপনাকে গাড়িটা মোটামুটি চালানো শেখাবে। এরপরেও যদি আপনাকে ওনারা শিখিয়েও দেয়, এক একটা গাড়ির এক একটা আপডেট মডেল থাকে, এক একটা গাড়ির এক একটা জায়গায় সুইচ থাকে, বিভিন্ন জায়গায় মানে একটু কম বেশি হবেই। আপনার সব গাড়ির সুইচ গুলা সব জায়গায় একই রকম থাকে না। তাই আপনাকে অবশ্যই সমস্ত গাড়ির সুইচ কোন জায়গায়, এসির সুইচ কোন জায়গায়, বাটন সুইচ, বিভিন্ন কিছু আপনার শিখতে হবে। আর এগুলো যদি না শিখে আপনি ইন্টারভিউ দিতে যান অবশ্যই আপনি ফেল করবেন, আপনার চাকরিটা কিন্তু হবে না, আপনি যতই ভালো ড্রাইভার হন। আর যদি আপনি সবকিছু শিখে যদি যান অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আশা করি আপনার অনেক উপকার হবে এবং অনেক কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে আরো কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।